হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি কলম বাজারে। তো আজকে আমাদের বাজারটা একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। যদিও মাইক্রোফোন আর স্ট্যান্ড সাথে না নেওয়ায় দাম জিজ্ঞাসা করা হয়নি, শুধু একটু ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি আছি কলম বাজারের মেইন রোডে। তো এদিক দিয়ে সোজা চলে যাব বাজারের মাঝপট্টির ওইদিকে। তো চলুন যাওয়া যাক কলমবাজারের মাঝপট্টিতে। তো এই মুহূর্তে আমি আছি একদম বাজারের শেষ প্রান্তে। তো এইদিকে মুরগি, মাছ বেচা কেনা হয়। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় মুরগি এবং মাছ পট্টির দিকে। তো এই দেখতে পাচ্ছেন এখানে নদীর তাজা তাজা মাছ বিক্রি করা হচ্ছে। এই পাশে রয়েছে চাষের মাছ, পাঙ্গাস, তেলাপিয়া এবং কিছু রয়েছে নলা কাতলা এবং খল্লা বাইল্লা গুড়া। আর এদিকে রয়েছে কিছু সিলভার কাপ মাছ, জিওল মাছের মধ্যে রয়েছে শিং মাছ, কই মাছ। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ কাটছে। আর এদিকে কয়েকটা আইড় মাছ ছিল আর হাতে গোনা চার একজনে ইলিশ মাছ নিয়ে বসেছিল। তো ওদিকে দেখতে পেলাম চিনাল নিয়ে বসেছে, একদম গাছের তরতাজা চিনাল। তো আমি চলে গেলাম চিনাল কেনার জন্য। গতকালকে গিয়েছিলাম, তো পাইনি ভালো। আজকে দেখি একটা পাওয়া যায় কিনা। এটা আমার বাজার ভিত্তিক প্রথম ভিডিও। আপনারা যদি আগ্রহী হন তাহলে এখন থেকে নিয়মিত বাজারের ভিডিও দিব আর জিনিসপত্রের দাম জানার চেষ্টা করব পরবর্তীতে। তো আজকে মাইক্রোফোন সাথে ছিল না, স্ট্যান্ডও ছিল না, তাই একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন। দেখতে পেলেন কতটুকু একটা চ্যানেলের দাম 150 টাকা চাইলো। আমি 80 টাকা বলেছিলাম, পরবর্তীতে 20 টাকা বাড়িয়ে নিয়ে নিলাম। চ্যানেলটা দেখতে খুব সুন্দর লাগছিল, যার কারণে নিয়ে নিলাম। আর এদিকে তরকারি পট্টি সারি সারি ভাবে তরকারি নিয়ে বসেছে। দোকানের ভিতরের তরকারি থেকে বাইরের তরকারিগুলো একদম তরতাজা হয়ে থাকে। এলাকার স্থানীয় কৃষকেরা বাইরের তরকারি নিয়ে বসে, আর ভিতরের যে তরকারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জায়গা থেকে পাইকারি কিনে এনে এখানে বিক্রি করা হয়। ঈদকে সামনে রেখে আস্তে আস্তে সব তরকারির দামও বাড়ছে দিন দিন। তো বেগুন ছিল 30 থেকে 40 টাকা, এখন বেগুনের দাম বেড়ে হয়েছে 70 থেকে 80 টাকা। তো প্রতি হালি লেবু 80 থেকে 120 টাকা। তারপর নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দামই হাতের নাগালে এবছর। তো এই দেখতে পাচ্ছেন কলা, প্রতি হালি কলার দাম 50 টাকা করে চাওয়া হচ্ছে। এগুলো দেশি কলা। আর এবছরে প্রথম পাট শাক উঠছে আজকে বাজারে। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পাট শাক। তো একটু পরে গিয়েছিলাম পাট শাক কিনতে, গিয়ে দেখি সব শেষ হয়ে গেছে। এটা হলো কলম বাজারের মেল। এখানে চাল, ডাল, হলুদ, মরিচ সবকিছু ভাঙানো হয়। আর এই পাশে রয়েছে একটা তেলের দোকান, এখানে ডিজেল, পেট্রোল, কেরোসিন এগুলো বিক্রি করা হয়। খাবার তেল এখানে বিক্রি করা হয় না। তো এখানে রয়েছে কয়েকটা হোটেল, চায়ের দোকান, যেগুলোকে রমজান উপলক্ষে পর্দা দেওয়া হয়েছে। পর্দার আড়ালেই যারা রোজা রাখেনি তারা খাওয়া দাওয়া করছে। এটা হলো একটা মুদি দোকান। পূর্বে এইখানেই দুধ পট্টি ছিল, বর্তমানে এখান থেকে সরিয়ে বাজারের পূর্ব সাইডে নিয়ে যাওয়া হয়েছে পরিষদের পাশে। তো এদিক দিয়ে বাজারের মাঝখানে করলে এটা, এখানে
সারি সারি মুদি দোকান আর হাতে গোনা কয়েকটা চায়ের দোকান রয়েছে। তো আমি সামনের দিকে যাচ্ছি চলে। আর আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই সারিতে একটা হোটেল আছে। তো আমাদের কলাবাজারে মোট 3টা হোটেল, এই সারিতে 2টা হোটেল, ব্রিজের উপরে একটা হোটেল, আর এটা হলো সারের দোকান, বিভিন্ন সার বিক্রি করে। আর এটা হলো একটা টেইলার্সের দোকান, শার্ট প্যান্ট জামা কাপড় সব কিছু এখানে তৈরি করে। আর এই সারিতে একসাথে 3টা মিষ্টির দোকান রয়েছে। সাধারণত সবসময় কলাবাজার জিলাপি পাওয়া যায় না, রমজান উপলক্ষে জিলাপি ভেজে রেখেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।